আমাদের নেক্সট কন্টেস্টেন্টকে ওয়েলকাম করার পালা। প্লিজ ওয়েলকাম ইশতিয়াক নাসির। এটা সত্যি খুব অমানবিক। আসলেই এতগুলো মানুষকে একটা ছোট ঘরে এভাবে গাদাগাদি করে টেনে নেওয়া সত্যি দুঃখজনক। কথাগুলো বলছিল একটা অভয়ারণ্যের সিংহ আর সিংহী একটা ট্যুরিস্ট বাসকে দেখে। সেদিন এক দিদিমা আমাকে বলছিলেন, যাই বলিস আমাদের সময় গানগুলো ছিল কিন্তু অনেক বেশি মেলোডি নির্ভর। দিদিমা ওটা গান বাজছে না, মিক্সচার মেশিন কাজ করছে। সেদিন বাড়িতে বসে আছি, এক ভিক্ষুক এসে বলছে, মা দুটো ভিক্ষা দিবেন গো মা। এই বাড়িতে কোনো মানুষ নেই গো, পরে এসো যাও। আপনি যদি 1 মিনিটের জন্য মানুষ হইতেন খুব ভালো হইতো। সিনেমায় কলেজ দৃশ্যে হাতে হাত ধরা মানে হচ্ছে প্রকৃত বন্ধুত্ব, প্রকৃত ভালোবাসা। তো বাস্তব জীবনে কলেজে হাতে হাত ধরা মানে, ভাই আজকে পেটি একটু বেশি পড়ে গেছে, বাড়ি পৌঁছে দিবি। সেদিন গেলাম একটা ডাক্তারের চেম্বারে। ডাক্তারবাবু, আপনার কথা মতো গত কদিন আমি কোনো ভেজাল খাবার খাইনি, প্রিজারভেটিভযুক্ত খাবার এমনকি স্প্রে করা হয় এমন কোনো শাকসবজি বা ফলও আমি ছুঁয়ে দেখিনি। বাহ বাহ, তা এখন কেমন বোধ করছেন? ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত। এক বইয়ের দোকানে গেছিলাম সেদিন। আচ্ছা দাদা, আপনাদের এখানে কি 7 দিনে কোটিপতি হওয়ার সহজ উপায় বইটি আছে? আছে, তবে ওটির সাথে আপনাকে আরেকটা বই কিনতে হবে। কোনটা? ফৌজদারি আইন, জেলখানা ও জেলের জীবন। হসপিটালে মা আর সদ্য হওয়া বোনকে দেখতে গেছে ছোট এক বাচ্চা। হঠাৎ তার নজরে পড়লো পাশে শুয়ে থাকা এক বৃদ্ধা রোগিনী। এই তুমি কতদিন হলো এখানে এসছো? 3 মাস। তোমার বাচ্চা কই? আমার তো বাচ্চা নেই। বাহ, আমার মা এখানে 2 দিন এসছে, একটা বাচ্চা হয়েছে। তুমি তো খুব ঢিলা দেখছি। আমার বাড়িতে আরশোলা দূর করার সব উপায় যখন ব্যর্থ হয়ে আমার জীবন অতিষ্ঠ, তখন শুভদীপ একদিন আমাকে বুদ্ধি দিল, শোন, রান্নাঘরে যে জোরে জোরে চিৎকার করে বলবি বাড়িতে কোনো খাবার নেই, বাড়িতে কোনো খাবার নেই, দেখবি সব আরশোলা একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। তো শুভদীপ তার বুদ্ধিমতো কাজ করে আমি হাতে নাতে ফল পেলাম। সব আরশোলাগুলো একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমিও খুশি মনে ঘুমোতে গেলাম। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল কিসের সুরসুরিতে। সেই দেখি সব আরশোলাগুলো ফেরত এসছে। ওদের সর্দার আবার হাতে এক টুকরো রুটি নিয়ে আমাকে বলছে, দাদা দাদা উঠুন, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। থ্যাংক ইউ। একটা বাসের গল্প শুনেছিলাম কোনো একটা সময়। এক 80 বছরের বৃদ্ধা, তিনি এমন সাজুগুজু করেছেন লাগছে বছর 16-র, সাংঘাতিক সাজুগুজু। তিনি বাসে উঠেছেন, পাশে একটা ছোকরা ছেলে, কৌশিক সেন, তুমি, ছেলে বারে বারে বডি টাচ করছে আর গান গাইছে, আরে রাফতে রাফতে দেখো আঁখ মেরি লড়ি হ্যায়, রাফতে রাফতে দেখো আঁখ মেরি লড়ি হ্যায়, আরে রাফতা রাফতা দেখো আঁখ মেরি লড়ি হ্যায়। বিরক্ত হয়ে ভদ্রমহিলা বলে উঠলেন, আরে জিসে তেরি আঁখ লড়ি ও তেরি মা সে ভি বড়ি হ্যায়। ইশতিয়াক নাসির, আজকের এই পারফরমেন্স কতটা ইমপ্রেস করলো জাজদের? রনিদা? মোটামুটি 2টো ধরন ছিল, কতগুলো খুব নিট কিউট আর কতগুলো ওই গভীরে যাও গোছের, মানে একটু ভাবলে আরও মজা বেশি লাগছিল আর কি, প্রথম মজাটার পরেও। সব মিলিয়ে একটা খুব চমৎকার প্যাকেজ, আমার খুব ভালো লেগেছে আজকে পারফরমেন্স, ভেরি নাইস। শ্রীলেখা? Looking smart and a smart performance, good. আবির? ভালো ছাড়া অন্য কিছু বলার উপায় নেই। আর যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ব্যালেন্সটা খুব ভালো ছিল, মানে বিভিন্ন ধরনের জোকস, সেটা খুব ভালো ছিল, খুব ভালো। পরান্দা? ঠিক আছে, তোমার মতোই আছে, ভালোই বলতে হবে, আরও ভালো হলে আরও ভালো হতো। প্লিজ।